প্লেয়ারটিও যথেষ্ট ড্যামেজ জুড়ে দিয়েছিলেন। তবে বলতেই হবে যে আসলে টিম কোঅর্ডিনেশনটা অসাধারণ। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো টিম রেড হকদেরকে, যারা কিন্তু এই মুহূর্তে রোটেট করছেন। অলরেডি আমরা ব্লেডকে দেখতে পাচ্ছি রিপকে উদ্দেশ্য করে প্রথম ড্যামেজ, ব্যাক টু ব্যাক ড্যামেজ, কুটুসের কাছ থেকে ড্যামেজ চলে এসেছে। নকআউট কিলটা ফিনিশ হয়ে এখান থেকে হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর এটাই সময়। একটাই নাম, একটাই দল, একটাই মিশন, একটা চ্যাম্পিয়ন টাইটেল বাংলাদেশ। এবার কিন্তু ক্লোজ এন্টার করেছে, যথেষ্ট মারকুঠে মনোভাব প্রথম দিকেই। এবার থেকেই কিন্তু গর্জে ওঠার সূচনা ঘটলো। 6টি কিল যুক্ত হয়ে গিয়েছে রেড হক। এবার গো ই স্পোর্টসদেরকে যেন এবার উচিত শিক্ষা দিচ্ছে। ভিয়েতনামের ওপরে চড়া হলেন, ক্লোজলেস ব্যাটল, তাই নিজে M79 নিজে নক হলো, ব্লেডের খাতায় যুক্ত হলো আরো একটা কিল। দিস ইজ RH ব্লেড, সাম এক্সট্রাঅর্ডিনারি ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের এমভিপি, বাংলাদেশের সেরার সেরা এই রেড হক থেকে ব্লেড, যিনি খেপে গিয়েছেন। চরম মেজাজি মনোভাব, এই যে মেজাজ দেখাচ্ছেন তিনি, এটা শেষ পর্যন্ত চলমান রাখতে পারলে মোর দ্যান 20 কিল আমরা এক্সপেক্ট করতেই পারি রেড হকের কাছ থেকে। একেবারেই খুবই অসাধারণ কিন্তু এই মুহূর্তে পারফরমেন্স কিন্তু এই দলটা দিয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড হকস এইভাবে যদি চলমান থাকে আসলেই তাদের ফিনিশিংটা খুবই চমৎকার আমরা আশা করতেই পারি। অন্যদিক থেকে যদি কথা বলি হিটম্যানের, উনি কিন্তু এই মুহূর্তে কোজাকে ড্যামেজ দিয়ে যাচ্ছে, তার কাছে রয়েছে স্নাইপার, সেখানে কিন্তু ড্যামেজ ডিল করে যাবে। আমিন পেছন থেকে সে আক্রমণটা করেছে, সামনে থাকা প্লেয়ার উনি বুঝতে পারেনি, তার নকটা এই মুহূর্তে কনফার্ম করা হয়েছে। আমিন সারপ্রাইজ দিয়েছে সার্কেলের বাইরে থেকে, কোজা এখনো পর্যন্ত কি বুঝতে পারেনি কিনা না এই মুহূর্তে ড্যামেজটা তো ডিল করা হয়েছে, একটা টাইম টার্নারের ব্যবহার করা হবে আমিনের উপরে। দেখা যাক ড্যামেজ ডিল করতে পারে কিনা অপোনেন্টের সাইড থেকে। বিগেট্রন বাই ভাইটালিটি তাদেরকে যেইভাবে পুরো একটা কৌলা কৌশলের ফাঁদে ফেলেছে পুরো নাইটমেয়ার ই স্পোর্টস, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এন্ড শেষমেশ কোজাকেও কিন্তু সেখান থেকে লুপে নেওয়া হয়েছে। বিগেট্রন বাই ভাইটালিটি ভাগ্য ভালো একটি প্লেয়ার এই জায়গা থেকে বের হতে পেরেছিল, না হলে হয়তোবা গল্প এইখানেই সমাপ্তি হতে পারত। দুজন খেলোয়াড় এখনো পর্যন্ত জীবিত রয়েছে। রেভেনেন্ট স্পার্ক মুখোমুখি হয়েছে ম্যাকনা স্পোর্টসের, গেটবো নক বের করবে চার্ট বাস্টার দিয়ে। যেমন তার সাইড থেকেও আক্রমণ গিয়েছে ম্যাপের অন্য প্রান্তে, বাট রেভেনেন্ট স্পার্ক তারা কি আদৌ ম্যাকনাদেরকে ডিবিট করতে পারবে কিনা দেখা যাক। এই মুহূর্তে একের পর এক ড্যামেজ কিন্তু ডিল করে যাচ্ছে। ভলভিন তাকে নক করা হবে, সাহিল অলসো টেকেন ডাউন। রেভেনেন্ট এক্সপার্ট they are eliminated by Macna Esports Club. Wow, what a performance! নিজেদের প্রথম খেলোয়াড় গেট বুকে শুরুতে হারানোর পরেও যেভাবে তারা আক্রমণটা কাউন্টারে রূপান্তরিত করেছে, that is absolutely amazing. IQ Total Gaming Esports এই মুহূর্তে রোটেশনে আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি, এবং ঠিক যেই দিকটাতে এই দলটা রোটেট করার জন্য চিন্তা ভাবনা করছে, পথে দেখা হলেও হয়ে যেতে পারে ম্যাকনাদের সাথে। বাট জিওডব্লিউ গো স্পোর্টস তারা যে একেবারে ফার্স্ট পেজ থেকে যখন মিডল পেজে তারা এন্ট্রি করেছে, তাদের পারফরমেন্সে যে কি হয়েছে আই ডোন্ট নো, বাট তারা খুবই অসাধারণ খেলা খেলছে। একদমই সত্যি বলতেই হবে, গো ই স্পোর্টস প্রথম দিকে একটা বড় প্রেশার কিন্তু পেয়েছিলেন রেড হকের তরফ থেকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যেন এবার তারা একটা বিরাট বড় আসলে প্রেশার ক্রিয়েট করছে লবির প্রতিটি টিমকে, প্রতিটি প্লেয়ারকে। এবার S8UL কে উদ্দেশ্য করে ছড়াচ্ছে শুরুতে কিছু থ্রোয়েবল, যাতে করে পজিশনগুলোকে একদমই নড়বড়ে করে দেওয়া যায়। তারপরেই হবে সেই আলটিমেট রাশ, গ্রেনেড যাচ্ছে একে একে, ওয়াল বেল্টার যাচ্ছে, কত কিছু ছুড়ছেন গো ই স্পোর্টস। পাহাড়ি পজিশনটা চেঞ্জ করে নিয়েছেন PE স্পোর্টস থেকেও কিছুটা প্রেশার তিনি বুঝতে পেরেছেন, নিজের অ্যাঙ্গেলটা যেখানে রয়েছে। গো ই স্পোর্টস এর ডেথ যদি একবার শটটা কানেক্ট করতে পারে তাতে কিন্তু বিপরীতে যাবে। সো S8UL দের জন্য সিচুয়েশন কন্ট্রোলের বাইরে, গ্রেনেড বম্বিং, এই বম্বিংটা বিপজ্জনক। অদীপ প্রেসারে পড়ে গিয়েছিলেন, অনেকটাই রিকভার করে নিয়েছেন মিস্টার জয়, তিনি কিন্তু এবার এগোবেন। আর মান লক হয়ে গেছে, ডেথে শট কানেকশন পেল, 15 কিল সিকিউর হয়েছে, আরো একটা কিলের জন্য যেতে চাই, বাট মিস্টার জয়ের প্রতিটা শট যেন পুরো হেলমেট ছুঁই ছুঁই করছে। নক হয়ে গেছিলেন, ডেথ কুইক গেছেন রিভাইভ, এবং সেই সাথে কিন্তু আমরা এবার দেখতে পারবো Noctron M79 ফিনিশ হয়ে গেছে। টিপি স্পোর্টস স্টিল অ্যালাইভ, বাট S8UL totally shut down. Death is now the Elims leader. Eliminate হয়ে গেছে Aztec 6 টিম S8UL লাস্ট ওয়ান ব্যাটলে এখন পর্যন্ত সার্ভাইভ করছে টিম রেড হকস। বাংলাদেশের সেই গর্ব এখনো সেই লাল সবুজ পতাকাকে উড়িয়ে বেড়াচ্ছেন সবার ওপরে। তবে কতটা সময় ধরে সম্ভব হবে এই টিজিদের লড়াই? এবার কিন্তু ভাইটালিটিদের এগেইনস্ট ফাইট, শোটোর কাছ থেকে কেয়ংকে দেওয়া হয়েছে ড্যামেজ, নেওয়া হয়েছে নক। শোটো তার কিলগুলো সিকিউর করে যাচ্ছেন। শোটো ইজ দ্য আলটিমেট ক্লাচ গড, তিনি তার লাস্ট গেম পারফরমেন্সটা সত্যি নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছেন, বাট আয়ুষ নক হয়ে পড়েছেন। এবার কোজার তরফ থেকে গিয়েছে বেশ কিছু M249
মাইনের ড্যামেজ। কোজা তার কিলটা ফিনিশ করার জন্য যথেষ্ট প্যাশনেট। মাফিয়া এন্টার করবেন, মাফিয়া আতঙ্কের বিরাট বড় নাম হতে পারে। বলতে বলতেই ছোট ডিলিট দ্যার ফাইট শেষ পর্যন্ত সমাপ্ত হলো। #5 এ শাটডাউন হয়ে গেছে বিগেট ট্রেন্ড বাই ভাইটালিটি। এবং এই মুহূর্তে ভারত থেকে দুটো দল সার্ভাইভ করছে, টোটাল গেমিং এন্ড মেটা নিনজা, যেখানে একটা সময় টোটাল গেমিং এর জন্য শ্যাঙ্কি, ফ্রি ফায়ার ম্যাক্স, ইন্ডিয়া কাপের হয়েছিলেন তিনি এমভিপি। তবে এবার মেটা নিনজাকে তিনি কিন্তু আসলে তিনি তার বেস্ট দিয়ে যাচ্ছেন। গো ই স্পোর্টসের কাছে 18টি কিল রয়েছে। গো ই স্পোর্টস ওভারকাম মেন্টালিটিটা যেন সত্যি নজরে আসছে। বাট এবার মেটা নিনজা থেকে ভিনসেন্টকে উদ্দেশ্য করে আরো একটা স্নাইপার শট কানেকশন পেল। রেড হকস জয়েন্স দ্য পার্টি, রেড হকস জয়েন্স দ্য ব্যাটল। তবে ভালো পজিশন রয়েছে টিম টোটাল গেমিং দের কাছে। আরডিএস জাস্ট লুক, এই গেমটা টোটাল গেমিং যদি পজিশন না হারায় তবে এখান থেকে টোটাল গেমিং এর হাত থেকে বুইয়া ছিনিয়ে নেওয়া যে কোনো দলের জন্য দুষ্কর। এক্স্যাক্টলি, শুরুতেই কিন্তু সেই দলটার দিকেই এবার নজর দেওয়া হয়েছে মেটা নিনজাদের তরফ থেকে। স্টিল রেড হকস তারাও কিন্তু কিছুটা হলেও ড্যামেজ ডিল করার চেষ্টা করেছিল টোটাল গেমিংদের উপরে। জিওডব্লিউ স্পোর্টস তাদের উপরেও হয়তো বা এবার আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সার্কেল কাদের ফেভারে যাবে? টোটাল গেমিং, তাদের দিকেই কিন্তু পরবর্তী সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি। একে একে করে প্রত্যেকটা দলকেই ঠিক ওই দিকটাতেই রোটেট করতে হবে। জিওডব্লিউ পড়তে পারে বিপদে, চতুর্দিক থেকে ইউটিলিটিজ থ্রো করা হচ্ছে এই দলটার দিকে লক্ষ্য করে। এবং রেড হকস তাদের উপরেও কিন্তু মেটা নিনজার সাইড থেকে কিছু গ্রেনেড, ফ্রিজ ব্যাংক, মেল্টার এসেছিল। আরো একটা গ্রেনেড যাবে গো ই স্পোর্টস দেরকে লক্ষ্য করে। নেরোর ব্যবহার করা হয়েছিল রেড হকস এর সাইড থেকে। শ্যাঙ্কি ড্যামেজ দিয়ে কোনো না কোনো একটা প্লেয়ারকে অন্তত নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, যেন পরবর্তীতে সেই ব্যাক নোটসটা আর খেতে না হয়। দেখা যাক এই মুহূর্তে বের হতে পারে কিনা। একের পর এক ড্যামেজ কিন্তু এই মুহূর্তে মাল্টিপল সাইড থেকে আসছে। বাট টোটাল গেমিং তারা শুধুমাত্র সময়ের অপেক্ষা করে বসে রয়েছে। যখনই টিমগুলো ওপেন গ্রাউন্ডেড সিনারিওতে রোটেট করবে ঠিক সেই মুহূর্তে কিন্তু টোটাল গেমিং এর সাইড থেকে একটা খুবই আক্রমণাত্মক মনোভাবের আক্রমণ আসবে। ব্লেড, দেখা যাক কি করতে পারে রেড হকস এই ম্যাচের মধ্যে, কি আদৌ বুঝে বের করতে পারবে কিনা। নেজাত ব্লেড দুটো নক, রাহাত তার সাইড থেকে এবার নক বেরিয়েছে। রেড হকস জ্বলে উঠেছে এই লাল সবুজের দামাল ছেলেরা। দেখা যাক এই ম্যাচে বুয়া পর্যন্ত যেতে পারে কিনা। বাট নেজাতকে নক করা হয়েছে। মাফিয়ার সাইড থেকে এডব্লিউএম এর একটা আক্রমণ। মেটা নিনজা তারা কি আদৌ রেড হকস কে রুখে দিতে পারবে কিনা? নিচে নামলো ভিনসেন্ট, ব্লেড কে করা হয়েছে নক। মাফিয়া কিল করলো কনফার্ম। And #3 তে এলিমিনেট হয়েছে টিম রেড হকস। বাট স্টিল দুটো টিম এখনো পর্যন্ত জীবিত, দ্যাট ইজ আইকিউটিজি এন্ড মেটা নিনজা। একদমই লাস্ট জোন ব্যাটল। এবার ভারতীয় দুটো দল একে অন্যকে কিন্তু এই মুহূর্তে ফেস করছেন। তবে একটা ভালো শট ভিনসেন্টের কাছে কানেকশন পেল, ড্যামেজ দেওয়া স্টার্ট করলেন। শটরও আছেন, ক্লোজেস্ট ফাইট শ্যাঙ্কি ভার্সেস ছোট, অস্তিত্বের প্রশ্ন। তবে টোটাল গেমিং কে থামিয়ে দিয়ে আবারও সেই গিনপ্রাদের দল মেটা